25 বছর আগের কথা, পাবলিকের এখন অত মনে নেই, সালমানের নিয়েই অত মনে আছে সব কিছু, তাই না? কিন্তু 25 বছর আগে নীল আন্টির ব্যাকগ্রাউন্ড আসেন আপনি, মিথ্যাটা বললাম? আসেন আপনি পুরো 96 পেপার পত্রিকা দেখেন। আর এই পিবিআই যে আমাদেরকে শহরের থেকে শেষ পর্যন্ত এমনভাবে নাস্তানাবুদ করে জিজ্ঞাসাবাদ করছেন, খুঁটিনাটি সব আপনাকেও ফেস করতে হয়েছে? হ্যাঁ, আমাদের মধ্যে সৎসাহসাথীবিদ্যা আমরা যখনই ডাকছি তখনই গেছি, হয়তো বা সকালে যেতে পারেনি, বিকেলে গেছি, এরকম হয়তো। কিন্তু আপনি তো আপনার বক্তব্য, যে বক্তব্যগুলো এখন এখানে বলছেন, সেটা তো পিবিআইকেও বলেছেন। আমি যখন যে কোশ্চেন করেছে আমি সেই কোশ্চেনে অ্যান্সার দেওয়ার চেষ্টা করেছি, কারণ আমার চোখের সামনে দেখা যে জিনিসগুলো আমি সেই জিনিসগুলো বলেছি আপনাদেরকে, কেন সারা মিডিয়াতেই বলছি, তাই না? মিডিয়ার লোকজনও জানে, ওনাকে চিনে, আমাদেরকে চিনে, তাই না? তারপরেও একটা কথা কি, ওই যে মা, ইমোশনাল একটা ব্যাপার, জটিল সমীকরণ। এই সমীকরণের জায়গায় আসলে ডেফিনেটলি আমার এখন ঘুরে ফিরে যে জায়গাটায় আমি আছি, আড্ডার জায়গাটাতে, আমার খালি যেন মনে হচ্ছে যে সালমান শাহ চলে যাওয়ার পরে আপনার ক্যারিয়ারটা শেষ হয়ে গেল, যে কথাটা আপনি একটু আগে বলছেন। শেষ হয়ে গেছে, নট অনলি কেরিয়ার, সব কিছু বলতে সব কিছু মনে হয় কেরিয়ার শেষ। কেরিয়ার মানে তো লাইফ, আমাদের ফিল্ম লাইনে আমাদের জীবনটা তো এটা, তাই না? তার মানে আমি 80% তো মারা গেছে, 20% বেঁচে আছে খালি নর্মাল একজন মানুষ হিসেবে। সালমান মারা যাওয়ার পর থেকে আসলে ছবি সেরকমভাবে করা হয়নি বলতে কি, মানে আপনার অফারগুলো বা দরজাগুলো কি বন্ধ হয়ে যাচ্ছিল? বন্ধ হয়ে যাচ্ছে। তারপর স্বাভাবিক ব্যাপার, একটা হ্যাঁ ডন রেনিয়ান না, ডন যে কোনো কথাবার্তা হচ্ছে, হ্যাঁ যে কোনো মুহূর্তে অ্যারেস্ট হতে পারে, বুঝেন? তার মানে আমার নতুন ছবি, এই অনুভূতির ভিতর দিয়ে যে না গেছে সে কখনো ফিল করতো অ্যারেস্ট হওয়াটা বেটার, এই অনুভূতির চাইতে অ্যারেস্ট হওয়াটা বেটার। একদম এক্স্যাক্টলি, ভালো কথা বলছেন। তখন বুঝেন এই নতুন ছবি, এমনও ছবি আছে আমার সাইনিং নিয়েছি শুটিং 3-4 দিন পর থেকে, এর মধ্যে আরেক গ্রুপ যেগুলো হ্যাঁ ডনে নিয়েছেন, যে কোনো মুহূর্তে অ্যারেস্ট হয়ে যাবে, যে কোনো মুহূর্তে সালমান কেস নিয়ে ডাকাডাকি করবে, আপনার ছবি ফেটে যাবে, ব্যাস ফাটাফাট 4-5টা ছবি গেল গেছিলো। কীভাবে বুঝাবো ভাই, আমার ডাকবে না ভাই, আমি ইন্টারভিউ দিয়ে এসেছি, কিংবা আমি 164 জবরবন্দি দিয়েছি ভাই, আমি আসি। তারপরেও হয় কি, ফিল্ম এমন একটা জিনিস, আপনি নিলাম, আপনি আসতে পারলেন না, কিন্তু সেটের কাজটা ফেঁচে গেল, তখন লস প্রজেক্টের মধ্যে পড়ে। তখন প্রডিউসাররা হয়তো চিন্তা করছে এই লস প্রজেক্ট কিংবা এই টেনশনে না যাই অন্যজনকে নিয়ে কাজ করি, এই পিছিয়ে গেলাম আমি আস্তে আস্তে 2 বছর এরকম কিন্তু আপনি নিলাম, পরে হয়তো বা ইন্টারভিউর জন্য ডাকলো, আপনার কে হয়তো বা জেরা করার জন্য হয়তো বা কোনো পুলিশ ডিপার্টমেন্ট ডাকলো, তখন তো যেতে হবে, তা তো অবশ্যই যেতে হবে। হ্যাঁ ডন ভাই, তাহলে নেক্সট ছবি করেন, কী করবেন? তাহলে আমার কীভাবে পুরো আমি ধ্বংস হয়ে গেলাম, জীবিত ধ্বংস আর কি। যাই হোক, এটা কোনো ব্যাপার না, এটা যার যার কপালে লেখাই থাকে, মহান আল্লাহ পাক যার কপালে যা লিখে রাখছেন তাই হবে, তাই না? আর এদিক থেকে শাবনূর তো বেঁচে গেছে, শাবনূরের কোনো সমস্যা হয়নি, মেয়ে মানুষ, তারপরে একটা রকমস হিরোইন, ভালো হয়েছে মোটামুটি। তারপর শাবনূরের বিষয়টা খুব রিসেন্টলি আসলো, এর আগে তো এইভাবে আসেও নাই, মানুষ সন্দেহ করছে টুকটাক, ওইটা নিয়ে কথা হয়। হ্যাঁ, এটা আমরাও তো তাই বললাম আপনাকে, আমরা তো এখন এসে দেখলাম যে পিবিআই, আপনি কি বললাম, এত পুঙ্খানুপুঙ্খভাবে খুব ডিটেল কাজ করেছে, হ্যাঁ, যে করেছে, মানে তদন্ত করছে। আমরা এখন এসে বুঝলাম, এখন পিবিআইয়ের কথাটা তো বিশ্বাস করতে হবে স্বাভাবিকভাবে, যেহেতু এনারা মানে ইনভেস্টিগেট করেছে, হ্যাঁ, ইনভেস্টিগেট করার পর রেজাল্টটা দিয়েছে। ওরা তো ফাউল না কিংবা ফালতু না, ফালতু একটা সংস্থা না তো পিবিআই এর আগে যতগুলো ক্রাইমের রিপোর্টগুলো করেছে সবগুলো তো বাস্তব সত্যি, তাই না? যার ওদের একটা নামও আছে এখানে। এখন বাংলাদেশের সর্বোচ্চ ইনভেস্টিগেটিভ সংস্থা হচ্ছে পিবিআই, প্রাইম ব্যুরো অফ ইনভেস্টিগেশন। হ্যাঁ, তো পিবিআইয়ের উপরে যদি কেউ থাকে, আসুক, কাম টু দ্য, আসুক, ওনারা এসে নীলা আন্টি লন্ডন থেকে তো কথা বলছে, এখানে আসুক, উনি এখন লন্ডনে আছে, আমরা তো আছি, লন্ডন থেকে তো অনেকে অনেক কথা বলছেন, এখানে আসুক, প্রেস ক্লাবে আসুক, প্রেস ক্লাবে এসে প্রেসের সামনে দাঁড়াক, আমাদেরকেও দাঁড় করাক, আমরা তো যাইনি, যাবো না কোনো দিন ইনশাল্লাহ, ঠিক আছে? সৎসাহস থাকলে আপনি ইউ ক্যান স্টে এনিওয়্যার, রাইট? আমরা যে কোনো জায়গায় বসতে পারি, আমাদের মধ্যে সৎসাহস আছে। কিন্তু সব বিচারই হলো, ধরেন ওই যে একটা পারসেপশনের কথা বললাম একটু আগে, যে কিছু মানুষ বিশ্বাস করবে দুনিয়া উল্টে গেলেও তাদের বিশ্বাস যাবে না, হ্যাঁ, এই বিশ্বাসের জায়গায় যখন কিছু মানুষ আপনার দিকে বাঁকা চোখে তাকায়, তখন কেমন লাগে? খুব কষ্ট লাগে। ঢাকা FM 94.4